হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানামিনা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি চুল আঁচড়াতেই শুরু করলাম, কেননা আজকে যাচ্ছি চলো বই মেলা দেখতে। তো এদিকে দেখো আমি জামা টামা সব পরে নিয়েছি, আর এদিকে একটু চুল টুল আঁচড়াচ্ছি, আর এরপরে যাব বই মেলা। তো ভিডিওটা খুবই মজাদার হবে, ভীষণ ইন্টারেস্টিং হবে, কেননা মেলা বলে কথা। তো তোমরা তো আমার সাথেই আছো, আর চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? কি করছি, তো চলো একটু ফটাফট রেডি হয়ে নিই আর বেরিয়ে যাই বই মেলার উদ্দেশ্যে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। গাইস, এইদিকে আমরা তো চলে এসেছি বইমেলার উদ্দেশ্যে, আর এই যে এখানে গেট হয়েছে, আর এটা তো সরকারি মেলা, তাই ভিড়টাও এখানে খুব বেশি না, একটু কম কমই হয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফাঁড়ি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, কাছাকাছি। আর এই ফাঁড়ির যে মাঠ আছে, এই মাঠেই মেলাটি হয়েছে, বুঝলে তো? এখানে দেখো সুন্দর একটি যে খড় হয়, সে খড় দিয়ে সুন্দর একটা গেট করেছে এখানটা, আর খুবই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যে মাঠটা, সেই মাঠটা কিন্তু অনেক বড়। মানে এই মাঠটা হচ্ছে 1200 মাঠ, বুঝেছো? তো 1200 জায়গার মধ্যে এই মাঠটি অবস্থিত, যেখানে মানে মেলাটি হয়েছে। মেলাটা এই বছর প্রথম মেলা হলো, আর এই ফাঁড়ির মাঠেই কিন্তু মেলাটি অবস্থিত, বুঝলে তো? তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি আমরা যখন এলাম তখন একটু কম কমই ভিড় ছিল। আর এই যে এখানটা হচ্ছে একটা কালী মন্দির। এই মন্দিরটা তো অনেকটা মানে কি বলবো, সন্ধে হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে, তো মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা অন্য কোনো সময় তোমাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর, মা তারা মায়ের মন্দির। আর এখানে গেটটাও বন্ধ আছে, ভেতরে একদম পুরো ঠান্ডার জন্য চাদর দেওয়া আছে, যাতে মায়ের গায়ে ঠান্ডা না লাগে। আর এদিকে দেখো ফুলের, এখানে ফুলের দোকান বসেছে। আর মোটামুটি এখানে যেহেতু বইয়ের মানে বই মেলা, তো সেই কারণে এখানে কিন্তু বেশিরভাগ দোকানই বইয়ের দোকান, অন্যান্য দোকান কিন্তু সেরকম কিছু নেই। আর সত্যি কথা বলতে এবছর প্রথম মেলাটি হচ্ছে, তো যার ফলে এখানে মেলাটিতে কিন্তু প্রথম বছর যেহেতু হচ্ছে, এবার আস্তে আস্তে হয়তো এবার প্রত্যেক বছরই হবে মেলাটা, দেখা যাক কি হয়। তো যদি সেটা হয় খুবই ভালো হবে। আর আমাদের বাড়ির কাছাকাছি যে আর এই বাড়ির যে কাছাকাছি যে মেলাটা হচ্ছে, তো এটা যে ভেবেই আমার ভালো লাগছে, জানো তো? যে সত্যি কথা বলতে এখানে যে বই মেলাটা, সম্ভবত তুমি দেখবে এইসব বই মেলা আমাদের গ্রাম সাইডে অতটা প্রচলন নেই, সত্যি কথা বলতে। এই যে দেখো এখানে কত বিভিন্ন রকমের বই আছে, এখানে গল্পের বই আছে, প্রবন্ধ আছে, তারপর তোমার এই যে পুজো আর্চা যারা করে তাদের ক্ষেত্রেও খুবই ভালো ভালো তারা বই পেয়ে যাবে। যেমন এখানে তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের বই আছে, তারপর ছোট বড় উপন্যাস, গল্প, শিব বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, শিব পুরাণ, 51 সতীপীঠের যে সমস্ত বইগুলো আছে সেগুলো আছে। তুমি যা যা খুঁজবে এখানে তাই তাই বই কিন্তু এখানে কিন্তু সংগ্রহ করতে তোমরা পারবে। আর সত্যি দেখো এখানে তোমাদের দাদাভাই একটু শ্রীমদ্ ভগবদ্ গীতার একটু বইটা দেখছিল, ও নিতে যাচ্ছিল বইটা, তো একটু দেখছিল এদিক ওদিক পাতা উল্টে পাল্টে। আর এখানে দেখছিল শিব পুরাণ, তো বাল্মীকি রামায়ণ সব রকম তুমি যা যা খুঁজবে সব রকম কিন্তু বই এখানে পেয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানে কিন্তু অনেক রকমের বই আছে, তোমাদেরকে বললাম তোমরা দেখতেও পাচ্ছ। কিন্তু আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বই নেবে বলো, তোমাকে আমি একটা বই গিফট করব, তো বলো তুমি কি বই নেবে। ও তখন দেখছি ও শিব পুরাণ দেখছে। ও তখন আমাকে বললো কি যে যদি দিতেই হয় তাহলে আমাকে একটা শিব পুরাণ দিও, তাহলে আমি খুশি হব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো শিব পুরাণ বইটাই নিয়ে ঘাটাঘাটি করছে, ওটাই দেখছে, বুঝলে তো? তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকে আমি একটা শিব পুরাণ গিফট মানে বই গিফট করব। ও বললো ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়। আর মেলাটি না অনেক অনেক ভালো লেগেছে, জানো তো? আমাদের খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, সেখানেও আমরা কিছুক্ষণ টাইম কাটিয়েছি। আর মেলাটাতে কিন্তু ভিড় কিন্তু খুব অত্যাধিক যে ভিড়টা হয় সেটা কিন্তু নেই, ভিড়টা কিন্তু অনেক কম তুলনামূলকভাবে। আর মেলাটি যেদিন 3 দিন হচ্ছে সেদিন আমরা 3 দিনের দিন গেছি, মেলাটি কিন্তু হবে এখানে 6 দিন, মানে আরও 2-3 দিন কিন্তু আছে মেলাটা। আচ্ছা এবার তোমাদেরকে বলি, এই যে মেলার দোকানগুলি দেখছো সেই দোকানগুলো কিন্তু অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে, বোলপুর থেকে, এইসব জায়গা থেকে কিন্তু মেলাটা মানে মেলার যে দোকানগুলো সেগুলো কিন্তু এসছে। আর খুব খারাপ লাগছে একটা জিনিস ভেবে, জানো তো? সেটা হচ্ছে দেখো আমাদের সত্যি কথা বলতে যে গ্রাম সাইড না, তো গ্রাম সাইডে এরকম ধরনের মেলা কিন্তু মানে এখানে কিন্তু সব মানুষ মানে খুব একটা ভালো করে বুঝবে না। কেননা দেখো সত্যি কথা বলতে
আমি এটাই বলছি, মানে কেউ কিছু মনে করো না, আমি কাউকে ছোট করে বলছি না। সেটা হচ্ছে দেখো, গ্রাম সাইডের মানুষরা কিন্তু বই নিয়ে কালচার করাটা খুবই কম, মানে সেই কারণে আমি কথাটা বলছি। আর এখানে যে দোকানগুলো হয়েছে না, তো সেই দোকানগুলো মানে কি বলবো তোমাদেরকে, বসে বসে সেই বলে না মাছি তাড়ানো, সেরকম বসে বসে মাছি তাড়াচ্ছে। মানে দেখে খুবই খারাপ লাগছে যে ওদের এত দূর দূরান্ত থেকে যে এইসব মানুষগুলো এসছে, দোকান করেছে, ওদের বেচাকেনা কিন্তু খুবই কম হচ্ছে পরিমাণে, মানে না হওয়ার মতোই বলতে পারো। আর এখানে এক ঝলক এখানে এসে আমার যেটা মনে হচ্ছে কি, সত্যি কথা বলতে, যে আমি শান্তিনিকেতনে চলে এসেছি। হ্যাঁ, তো শান্তিনিকেতনে যে এসে যে একটা মানে মনটা যে একটা আনন্দিত হয় এবং মনটা যে একটা উৎফুল্ল হয়ে যায়, সেরকমই মনে হচ্ছিল আমার। এখানে দেখো বিভিন্ন শাকসবজি, তারপর তুমি টবে কী করে গাছ লাগাবে, তেল ছাড়া বিনা তেলে কিভাবে রান্না করবে, এই বইও কিন্তু এখানে সংগ্রহ করতে পারো। আমি ভাবলাম কি যে একটা তেল ছাড়া রান্না করার যে বইটা, সেটা একটা নেব, কিন্তু তোমাদের দাদাভাই বললো অন্য একদিন আসবো, সেদিন আবার নেবে। আর একটু বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা তাড়াতাড়ি চলে আসতে হলো। হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, কেননা মেয়েটাকে নিয়ে আছি তো, এবার মাম্মামের ঠান্ডা লাগবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি কিন্তু মেলা থেকে চলে গিয়েছিলাম, এই জন্য নিতে পারিনি। আর এখানে দেখো, এখানে হ্যাঁ তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর কি সুন্দর এখানে নাচ করছে। এখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম, জানো তো, মোটামুটি 15-20 মিনিট এখানে দাঁড়ালাম মেলাটা ঘোরার পর। আর কেননা এখানে মানে এই সময় ওয়েদারটা খুবই ভালো লাগছিলো, মানে আকাশে খুব সুন্দর একটা হাওয়া ছিল, আর তার সাথে জায়গাটা অনেকটা ফাঁকা, ডাঙা বড় একদম, এবং ভিড়ভাট্টাটা খুবই কম। এই যে এখানে এতগুলো লোক দেখছো, এখানে কিন্তু শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্য কিন্তু এখানে সব মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা দেখছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে। আর এখানে দেখো কিছু ব্যাগের দোকানও বসেছে। এই যে আমার চোখে মানে সারা মেলাটা ঘোরার পরে একটা এই যে ব্যাগের দোকান আমি দেখতে পেলাম। আর এই যে আবার চলে এসেছি বইয়ের সেকশনে, বইয়ের এখানে। আর এখানেও তোমাদের দাদাভাই অনেক বই দেখছিল। আর এই যে এটা হচ্ছে ফাঁড়ি আমাদের, আর ওই যে মন্দিরটা, কালী মন্দিরটা, আমরা ফাঁড়ির এই পাশে, মানে একদম ফাঁড়ির বাঁ পাশে আমরা এসে গেছি। আর এই বাঁ পাশে মেলাটি দেখো অনেক বড়, একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত কতটা জুড়ে বসেছে। আর এই সাইডটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আমার তো বইমেলাটা নিজের চোখে আমি দেখেছি যতটুকু, দেখো নিজের চোখে যেটা দেখেছি এতটা তো আর মানে দেখানো সম্ভব না, কিন্তু আমি মোবাইলের মাধ্যমে আমি যতটা পেরেছি তোমাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। কেননা আমার মনে হয় যে আমি যে আনন্দটা পাচ্ছি বা যে আনন্দটা নিয়েছি, আমি তোমাদেরকেও সেটা আনন্দ দিতে চাই। এখানে এই বছর প্রথম তো হলো মেলাটা, এখানে মোটামুটি 40 থেকে 50টা এরকম দোকান বসেছে। তো এটা কিন্তু আস্তে আস্তে আরও দীর্ঘদিন যখন আস্তে আস্তে হতে থাকবে, তখন কিন্তু প্রচুর প্রচুর মেলার দোকান মানে আস্তে আস্তে বাড়তে থাকবে, বুঝলে তো। তো এই বছর এইরকমই হয়েছে মেলাটা। আমার তো বললাম, বারবারই বলছি, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো বাচ্চাদের কিছু জাম্পিং এসছে, এগুলো এখানে হচ্ছে জাম্পিং, সব লাফালাফি করছে। গাইস, এবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে মেলার এই যে পেছনটা, এখানটায় কিন্তু এই যে দোল্লা টোল্লা কিছু কিছু বাচ্চাদের এই যে জাম্পিং টাম্পিং, এগুলো কিন্তু এখানে বসেছে। হ্যাঁ, এখানে কিছু কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আর আমরা চলে এলাম এবার ঘটি গরমের কাছে। আর আমরা ঘটি গরম খেতে খেতে যাব বাড়ি। আর এই যে কাকুটা এখানে ঘটি গরম বানাচ্ছিল, তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘটি গরম খাওয়া যাক, অনেক দিন খাইনি। আর সত্যি বলছি, অনেক দিন খাইনি, অনেক দিন, মানে বেশ কয়েক বছর খাইনি। আমি তো দেখেই আমি লাফাচ্ছি, আমি বলছি সত্যি ঘটি গরম আছে? আমি বললো হ্যাঁ। দিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো চলো খাবে। এবার এখানে চলে এসেছি, আর কাকুকে বলছি কাকু জলদি জলদি করো, কেননা টিপটাপ করে বৃষ্টি পড়ছে, খুব ভয় লাগছে, বাচ্চা নিয়ে আছি তো। তো কাকু আমাদের জন্য একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিল। এবার ঘটি গরম দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো তোমরা কেউ খেতে চাও ঘটি গরম? অনেক সুন্দর হয়েছে জানো তো। তো আমরা এটা খেয়ে এবার ফিরবো বাড়ি, বুঝলে তো। তো তোমরা ভিডিওটা অবশ্যই জানিও কেমন লেগেছে, আর কমেন্ট করতে, লাইক করতে ভুলে যেও না। অবশ্যই নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা আজকের মতো।